হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি ওয়ার্ল্ডের সবথেকে সেরা একটি ফোন কিনতে চান, যে ফোনটিতে দেওয়া হবে ওয়ার্ল্ডের সবথেকে দুর্দান্ত স্পেসিফিকেশন, যে ফোনটিতে দেওয়া হবে ওয়ার্ল্ডের ফার্স্ট 200 ওয়াটের ক্যামেরা এবং দেওয়া হবে ওয়ার্ল্ডের ফার্স্ট 200 ওয়াটের ফাস্ট চার্জার, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এমন একটি ফোন, নোকিয়ার আপকামিং ফোন X200। এই ফোনটিতে দেওয়া হচ্ছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন এবং দাম রাখা হয়েছে মোটামুটি রিজনেবল। সো এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে আগ্রহী হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সামনে দেওয়া হবে একটি মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির নিচের দিকে দেওয়া আছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহার করা হয়নি। তারপর এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং সাধারণত আমরা দেখে থাকি যে কোনো ফ্ল্যাগশিপ ফোনে সাধারণত 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহার করা হয়ে থাকে না। এবারে আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি দুর্দান্ত কার্ভ ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি হলো একটি ওএলইডি ডিসপ্লে আর এর সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের এবং এখানে দেওয়া হয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট। তো বুঝতেই পারছেন এই ডিসপ্লেটি একবারে মাখনের মতো স্মুথ হতে যাচ্ছে, বিশেষ করে যারা গেমার আর যারা মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন বা মোবাইল বেশি পরিমাণে ব্রাউজ করে থাকেন, তাদের চোখে এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত লাগবে এবং দুর্দান্ত কালার পেয়ে যাবেন। এবারে আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হবে ওয়ার্ল্ডের ফার্স্ট সর্বোত্তম 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আর এই সেন্সরটি হলো স্যামসাংয়ের সেন্সর এবং এখানে দেওয়া হবে একটি 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপরে সর্বশেষ দেওয়া হবে একটি 20 মেগাপিক্সেলের টেলিফোটো পেরিস্কোপিক লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 10x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4Kতে এবং 8Kতে 30 এবং 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হবে একটি 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে 4Kতে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির সামনের পিছনে দুই ক্যামেরায় আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে এবং একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ বলে মনে হয়েছে। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এখানে প্রসেসর হিসাবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনে এই বছরের সব থেকে লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগনে 8 Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে তৈরি, যার ফলে এই প্রসেসরটিতে আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে যে কোনো ধরনের হাই সেটিংসের গেম আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাগিং ইস্যু দেখা দেবে না। আর যারা প্রচুর পরিমাণে মোবাইল দিয়ে মাল্টিটাস্কিং করেন, তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 12, সাথে দেওয়া হবে নোকিয়ার নিজস্ব ইউআই। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতেও দুর্দান্ত ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হবে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হবে ওয়ার্ল্ডের ফার্স্ট 200 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি ভালোই দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। এই ফোনটির 4টি কালার ভেরিয়েন্ট এবং 4টি র্যাম রম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হতে যাচ্ছে 8/128 জিবি এবং টপ ভেরিয়েন্টটি হতে যাচ্ছে 12/512 জিবি। এবারে আলোচনা করব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে প্রায় 80 থেকে 90 হাজার রুপির মধ্যে এর বেস ভেরিয়েন্টটি। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে, তবে কনফার্ম বলা যাচ্ছে না যে অফিসিয়ালভাবে লঞ্চ করবে, তবে বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে এই ফোনটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে এর দাম প্রায় 1,20,000 থেকে 30,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটি 2022 সালের সেকেন্ড কোয়ার্টারেই লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই ছিল নোকিয়া X200 এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।